গ্রাফ চার্ট দিয়ে এর আগে অনেকগুলো লোগো তৈরি করা দেখাইছি, তবে গ্রাফ চার্টের সঠিক ব্যবহার অনেকে করতে পারে নাই এন্ড কিভাবে করব বুঝতে পারে নাই, যার কারণে গ্রাফ চার্টের ভিডিও আবার নতুন করে করা। তো এখানে যে লোগোটা দেখা যাচ্ছে এগুলা কিন্তু এক ধরনের লোগো, যার কারণে এই ভিডিওটা আমি মেক করতেছি। তো এই লোগোগুলো আমরা কিভাবে তৈরি করব গ্রাফ চার্টে, খুবই সিম্পল। এখানে যে রাউন্ডেড আছে এটা অনেকে বলতেছে যে গ্রাফ চার্ট দিয়ে কিভাবে এটা নিব। সো এটা হচ্ছে আমরা গ্রাফ চার্টেই করব, পরে ডিরেক্ট সিলেকশন টুলের ইউজ করব। তো আমি ফুল প্রসেসটা দেখাবো। তার জন্য কি করব, গ্রাফ চার্টটা আমি আগে থেকে আমার ডেস্কটপে ছিল, যার কারণে এখানে আমি পেস্ট করে নিয়ে আসছি। দেন এটাকে সিলেক্ট করব, করার পর শেপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পর এখানে ফিল কালারটা দিয়ে রাখবো। ওকে, তো ফিল কালার দেওয়ার পর এখান থেকে আমাদের অবশ্যই দেখতে হবে যে ডিজাইনটা কেমন আছে। ডিজাইন ফলো করে আমাদের এই জিনিসগুলোকে শেপ করে নিতে হবে। ওকে, আচ্ছা, তো আমি এটা এরকম রাখলাম আর নিচেরটাকে এই বরাবর নিয়ে আসলাম। আচ্ছা, দেন কি করব, এখানে আরেকটা ছোট আছে সেটাকে এখানে দিয়ে দিব এই বরাবর। আচ্ছা, দেন কি করব, এবার উপরের গুলার পালা, তো আমি এই বরাবর নিয়ে নিচ্ছি। তারপর 3 নম্বরটা নিব এই বরাবর। সরি, 3 নম্বরটা একটু বড় হয়ে গেছে, তো এবার একটু ছোট করে নিব, এই বরাবর নিচ্ছি। এন্ড এটাকে আর একটু বাড়াই দিতে হবে, না হলে কিন্তু আমার জিনিসটা এখানে ম্যাচিং হচ্ছে না, যার কারণে বাড়াই দিতে হচ্ছে। তো এখান থেকে এই বরাবর যদি আসি, আমার এই অ্যাঙ্করটাকে নিতেই হচ্ছে। আচ্ছা, আমি এই বরাবর রাখলাম, রাখার পর আমি অবশ্যই এটাকে আনগ্রুপ করে নিব। আর যদি কিছু এডিট করার প্রয়োজন হয় সেটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল অথবা সিলেকশন টুল দিয়ে করে নিব। ওকে, তো মোটামুটি আমাদের এইরকম একটা কন্ডিশন এখানে চলে আসলো। এই অংশগুলো যদি এবার রাউন্ডেড করতে চাই কি করব, এই অংশগুলোকে সিলেক্ট করব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। দেন এখান থেকে রাউন্ড করে দিব। জাস্ট এই দুইটাকেও যদি রাউন্ড করতে চাই তাহলে করতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো আমি এরকম রাখলাম। দেন এটাকে একটু হালকা যদি সরানো যায় তাহলে সরাই নিব। তারপর কালার দিয়ে দিব গোল্ড কালারের। যদি আপনাদের না থাকে গোল্ড কালার কিভাবে নেবেন বা গোল্ড কালার কোথায় পাবেন, তাহলে সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি অবশ্যই গোল্ড কালারের কোড সহ যে জেপিজি ফরম্যাটটা আমার কাছে আছে সেটা আমি দিয়ে দিব। আর জেপিজি ফরম্যাট বলতে আমি এই যে এটা বোঝাইতে চাইছি। অ্যান্ড এইরকম আরও অসংখ্য কিন্তু গোল্ডের মধ্যে বা ইয়েলোর মধ্যে কালারের একটা চার্ট আছে আমার কাছে, যাদের লাগবে কমেন্ট করবেন, আমি দিয়ে দিব। ওকে, তো এটা হলো মূলত গ্রাফ চার্টের একটি লোগো। তো যারা এই ধরনের লোগোগুলো নিয়ে কাজ করেন তারা অবশ্যই গ্রাফ চার্ট দিয়ে লোগোগুলো করার ট্রাই করবেন। ওকে, থ্যাংক ইউ।